এই ঠান্ডায় রাত দুপুরে বসে বসে ভাবছি কি করি, ফেসবুকে স্ক্রোল করছিলাম। বুঝে সিরিয়াসলি কপি পেস্ট করো আর যাই করো, তোমার এনগেজমেন্ট তখনই বাড়ো যখন তুমি প্রতিনিয়ত বেশি বেশি করে কন্টেন্ট দিতে থাকবে। কিছুক্ষণ আগে এই ধরনের একটা পোস্ট করেছিলাম, আর আজকের দিনে এই টপিকটা খুব ভাইরাল চলছে ফেসবুকে। তো সেখানে একজন দাদাভাই লিখেছে এইগুলো কোথায় থাকে, কিভাবে দেখব। তো চলো তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখিয়ে দিই স্ক্রিন শেয়ারের মধ্যে দিয়ে। আর অবশ্যই কোনো ভুয়ো প্রচারে কেউ কান দেবেন না। এই ধরনের পোস্টটা অনেকেই করছে, যেমন আমিও করেছি। এটা কেউ কিছু মনে করবে না, এটা এরকম কিছু না। তবে হ্যাঁ, এটা ক্রিয়েটার, কারো পেজে ক্রিয়েটার এসেনশিয়াল এসেছে, আর কারো পেজ বা প্রোফাইলে ক্রিয়েটার এডুকেশন এসেছে। তো সেটা কোথায় পাবে? আর এটা অবশ্যই দরকারি, খুবই দরকারি, পুরো করতেই হবে সবাইকে। আর পুরো করে রাখলে তোমার পেজ বা প্রোফাইলটা আরও বেশি রেকমেন্ডেড হবে বা রেকমেন্ডেবল হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলে যাচ্ছে আমার প্রোফাইলে। আর সব থেকে প্রথমে একদম অনেক জায়গা থেকে তোমরা এটা খুঁজে পেতে পারবে। প্রথমে তোমরা চলে আসো ফেসবুকে। আর তার আগে তোমাদেরকে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে বা প্রোফাইলটাকে একটু ফলো করে রাখবে। আর তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাই চটপট করে। একদম সাধারণ নর্মালভাবে আমি ভিডিও করছি, তো যারা তোমরা দেখছো আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। তো প্রথমে তোমরা চলে যাও তোমাদের মোবাইল স্ক্রিনে, আর ফেসবুকে যাওয়াতে আমি আমার ভিডিওটা একটু এদিকে করে দিই, বাঁদিকে। এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার ফটো, এখানে ক্লিক করো। অনেক রকমভাবে তোমরা এটা দেখতে পাবে। তারপরে ক্লিক করো প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক করার পরে একটু নিচে চলে যাও স্ক্রোল করে, যেখানে মনিটাইজেশন আছে ঠিক তার নিচে এখানে আছে দেখো টুল। এখানে তোমরা এখান থেকে একটু নিচে স্ক্রোল করে সরাসরি এখানে তোমরা চলে যেতে পারো এই যে প্রোফাইল রেকমেন্ডেশন। এই প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করলেই এই যে তোমরা এখানে দেখতে পাবে ক্রিয়েটার এসেনশিয়াল। অনেকের পেজে ক্রিয়েটার এডুকেশন আছে, বা যেমন আমার এসেছে ক্রিয়েটার এসেনশিয়াল। এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো, প্রথমত যে 3টে দিয়েছিল তারপরে আবার আপডেট করেছে। তো সে পুরোটাই করতে গেলে এখানে কিন্তু প্রত্যেকটাতে তোমাদেরকে ক্লিক করে যারা তোমরা এখনও কমপ্লিট করনি, গেট স্টার্ট করবে, নেক্সট করবে, আবার নেক্সট করবে, তারপরে ডান। এটা হয়ে যাবে। এই করে প্রত্যেকটাতে তোমাদেরকে এইভাবে ক্লিক করে, আমার যদিও হয়ে আছে তবু আমি আরও একবার করছি তোমাদেরকে দেখানোর জন্য। সরাসরি এইভাবে করে প্রত্যেকটাতে ডান করলে গ্রিন টিক চলে আসবে। আর গ্রিন টিক চলে আসা মানেই তোমার সামনে ব্যাচগুলো এই যে উপরে দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ আর্ন দ্য ক্রিয়েটার এসেনশিয়াল ব্যাচ ফর কমপ্লিটিং দিস টপিক। তো এটা চলে আসবে। নিচে দেখো এখানে একটা লাইন লেখা আছে, সি মোর টপিকস অ্যাট ক্রিয়েটার এডুকেশন। এইখানটাতে ক্লিক করে দেবে। এইখানটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখো এই যে এতগুলো রেকমেন্ডেশন দিয়েছে। গেট স্টার্টেড, ডেভেলপ স্ট্র্যাটেজি, গ্রো ইয়োর অডিয়েন্স, create reels, protect yourself, advice from live creators, and then reels advice from top creator essentials, and then understanding policies and guidelines. আগে এটা 3টে ছিল, তারপরে এতগুলো অ্যাড করেছে। প্রত্যেকটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে এইগুলো যাদের তোমাদের খালি আছে, এই ভিডিওগুলো না দেখলেও চলবে, তোমরা জাস্ট নিচে যেটা আছে আর্নিংস মানিতে টিক লাগিয়ে দেবে। এটাতে খালি দেখাবে তোমাদেরকে, এখানে টিক লাগিয়ে দিলেই কিন্তু তোমার এটা গ্রিন টিক চলে আসবে। তারপরে তোমার এই ওপরে এরকম একটা ব্যাচ চলে আসবে। আবার একটু এই ওপর থেকে ব্যাক যাবে, গিয়ে দ্বিতীয়টা ডেভেলপার স্ট্র্যাটেজিতেও দেখবে 1 2 3 4 এতগুলো টাস্ক পুরো করতে হবে। এই টাস্কগুলো পুরো করার দরকার হয় না, ভিডিওটা চাইলে তোমরা দেখতে পারো। শুধুমাত্র ওটাতে লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট, ওটাতে টিক লাগিয়ে দিলে, সব কটাতে টিক লাগিয়ে দিলেই হয়ে যাবে। এটা 2 মিনিটের কাজ। আবার ওপরে একটু ব্যাক যাবে। এইভাবে প্রত্যেকটা বিষয়ের ওপরে তোমরা ক্লিক করে এতগুলো বিষয়গুলো তোমাদেরকে টিক লাগিয়ে দিতে হবে। যখন তুমি টিক লাগিয়ে দেবে
তারপরে তুমি দেখবে এখানে আমি ভিডিওটা নিচে নামিয়ে নিয়ে আসি, এইখানে দেখো ইন প্রোগ্রেস, তুমি কোন কোন ব্যাচগুলোকে কমপ্লিট করেছো সেটা এখানে দেখাবে। এখানে সি মোরে ক্লিক করলেই যতগুলো তুমি কমপ্লিট করেছো সেগুলো কিন্তু এখানে দেখাবে। এগুলো সব কমপ্লিট, আমি সবগুলো কমপ্লিট করেছি। তুমি যদি কখনো করতে করতে ছেড়েও দাও, সেখানে তুমি এখানে ক্লিক করতে পারো যে নতুন কোন আপডেটটা এসেছে, সেই আপডেটটাতে এখানে এসে কিন্তু তুমি আবার নতুন করে ক্লিয়ার করতে পারো ওটাতে। আর কমপ্লিট কোন কোনগুলো তুমি কমপ্লিট করেছো, যেগুলো তুমি কমপ্লিট করেছো এই যে আমি সবগুলো কমপ্লিট করেছি। করার পরে এখানে ক্লিক করলেই এই সমস্ত ব্যাচ যেগুলো তুমি আমার প্রোফাইলে দেখেছো। তো এটা খুবই সাধারণ জিনিস, আর একবার তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিই কোথা থেকে তোমরা যাবে এটা। আর এটা অবশ্যই করে রাখা উচিত, এটা তোমার রিসোর্স অ্যান্ড টুলসের নিচে এখানে দিয়েছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। এখানে তোমরা গিয়ে এটা করতে পারো, অবশ্যই করে নেবে। খুব সহজ জিনিস, এটাতে কোনো কারো গাইডলাইন্সে কোনো দরকার নেই। যখনই তোমার সামনে এটা চলে আসবে তখনই তুমি তোমরা এটা করতে পারো। তো ব্যাকে চলে যাই, কিভাবে নিয়ে আসবে আরেকবার, এবার চটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে সব থেকে প্রথমে তোমরা চলে আসবে তোমাদের প্রোফাইল পিকচারে, ক্লিক করবে প্রফেশনাল ড্যাশবোর্ড, স্ক্রোল করে চলে যাবে নিচে, এখানে চলে আসবে টুলসে চলে এলে টুলসে ক্লিক করবে। টুলসে ক্লিক করার পরে নিচে চলে আসবে, আবার একদম নিচে চলে যাবে। নিচে যাওয়ার পরেই দেখবে এখানে আছে প্রোফাইল রেকমেন্ডেশন। এই প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করো। প্রোফাইল রেকমেন্ডেশনে ক্লিক করার পরে এখানেই চলে এসেছে, দেখো ক্রিয়েটর এসেনশিয়াল, দ্বিতীয় অপশানটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আরও কোনো কনফিউশন থাকে তাহলে এরকম কমেন্টে আবার জানাবে। আর এই ধরনের পোস্ট অনেকে ভুয়ো প্রচার করছে যে এটা এলেই কন্টেন্ট মনিটাইজেশন আসার সময় হয়ে গেছে, এরকম কিচ্ছু না। টাইম টু টাইম ফেসবুক সবাইকে তোমাদেরকে আপডেট দিচ্ছে, আমাদের সবাইকে আপডেট দিচ্ছে। আর এই আপডেটগুলোকে কমপ্লিট করতে থাকা মানেই তোমার নিজের এনগেজমেন্টটা বাড়িয়ে রাখা বা তোমার প্রোফাইলটা যে কতটা অ্যাক্টিভ সেটার প্রমাণ দেয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানান। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার প্রোফাইলটাকে একটু ফলো করে রাখবেন। আর যদি ভিডিওটি সত্যি ইনফরমেটিভ লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।